আজকের রেসিপি টক ঝাল মিষ্টি চালতার আচার। স্কুল গেটের বাইরে যে চালতার আচার পাওয়া যায়, টক ঝাল মিষ্টি খেতে সবাই ভালোবাসে। বাড়িতে কিভাবে খুব সহজে সেই স্কুল গেটের মতন চালতার আচার বানাবেন তার রেসিপি আজকের আমি আপনাদেরকে শেয়ার করব। এটি খুব সহজে অল্প সময় অল্প উপকরণে তৈরি হয়ে যায়, আর এটাকে স্টোর করে রাখা যায়ও অনেক দিন। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই চালতার আচারটি বানাবো কি করে। এই চালতার আচারটি বানানোর জন্য আমি চালতা নিয়েছি। চালতাটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন, খোসা ছাড়িয়ে খুব সুন্দরভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এবার চালতাটাকে আমি থেতো করে নেব। তার জন্য একটা প্লাস্টিক নিয়েছি, তাতে আমি চালতাগুলোকে দিয়ে দিচ্ছি। যাদের বাড়িতে শিলনোড়া আছে তারা ইজিলি শিলনোড়া দিয়ে খুব ভালোভাবে থেতো করলে থেতো হয়ে যাবে, কিন্তু যারা শিলনোড়া ব্যবহার করতে পারেন না তাদের জন্য এই প্রসেসটি। আর এবারে আমি একটা গ্রানাইট নিয়েছি, তার উপরে এই চালতাটাকে রাখছি, রেখে নোড়া দিয়ে খুব ভালোভাবে ঠুকে নিচ্ছি। এইভাবে ঠুকে নিলে ইজিলি চালতাটা খুব সুন্দরভাবে থেতো হয়ে যাবে। দেখুন, আমি এইভাবে সমস্ত চালতাটাকে থেতো করে রেডি করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন, এইভাবে চালতাটাকে আমি পুরোপুরি থেতো করে নিয়েছি। এবার একটা পাত্রে জল নিয়েছি, জলটাকে আমি গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে হলুদটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। এবার এতে আমি থেতো করে রাখা চালতাটা দিয়ে দিচ্ছি। চালতাটাকে দিয়ে নেড়ে চেড়ে দেবো, দিয়ে চালতাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন আচারের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমার চ্যানেলে চালতার চাটনির রেসিপিও রয়েছে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়া আরও অনেক নিত্য নতুন চাটনির রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এইভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। এটাকে আমি 2 মিনিট মতন ঢাকনা চাপা দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে দেবো। এটা এখনো আরো কিছুক্ষণ সিদ্ধ হবে। এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। দেখুন, এটাকে আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে দিয়েছি। এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছি 5-6 মিনিটের জন্য। চলুন ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। তার জন্য আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি 2-3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, আর দিয়ে দেবো আমি এতে 1 চামচ কালো সর্ষে। দিয়ে সমস্ত উপকরণগুলোকে 2-3 মিনিট হালকা করে ড্রাই রোস্ট করে নেব। জিরের গাটা জাস্ট হালকা লাল লাল হবে আর সর্ষেটা ফাটতে শুরু করবে, ঠিক ততক্ষণ অবধি এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো রাখবো। খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব। এটার গা যখন হালকা লাল হবে, সর্ষে ফাটতে শুরু করবে, আর এর থেকে যখন সুন্দর অ্যারোমা আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে ঠান্ডা করে নেব। এবং ঠান্ডা হয়ে গেলে এই মশলাটাকে একটা পেস্ট করে গুঁড়ো করে নেব। একদম ঝুরঝুরে গুঁড়ো করার দরকার নেই, হালকা হালকা গুঁড়ো হলেই হবে। দেখুন, এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে গ্যাসের ফ্লেম অফ করে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে দেখুন, আমরা যে চালতাটা সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনা সরিয়ে দেখাচ্ছি। দেখুন, এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করব। এবার একটা পাত্র নিয়েছি, তার উপর একটা ছাঁকনি দিয়েছি, দিয়ে এই চালতাটাকে ভালোভাবে ছেঁকে নেব, যাতে এতে কোনো রকমভাবে জল না থাকে।
অন্যদিকে গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল দিয়ে তেলটাকে আমি কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। দেখুন আমি খুব ভালোভাবে কড়াই স্প্রেড করে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ফলো করে চালতার আচার বানান, ছোট থেকে বড় সকলে খেতে পছন্দ করবে। দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে আমি সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দেবো। চালতার জলটা আমি খুব ভালোভাবে ঝারিয়ে নিয়েছি। চালতা দিয়ে চালতাটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে চালতা বানালে পুরো স্কুল গেটের চালতার মতনই টেস্ট হবে। আপনাদের পুরো ছোটবেলার স্মৃতি আবারও মনে আসবে। দেখুন চালতাটাকে 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে নুনটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন নুন দিয়ে আমি চালতাটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চালতাটাকে খুব সুন্দরভাবে ভাজতে হবে। আপনারা এইভাবে চালতাটাকে বানিয়ে দীর্ঘদিনের জন্য স্টোর করে রাখতে পারেন। নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আমি নেড়ে চেড়ে অলমোস্ট 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি জ্যাগরি পাউডার বা গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার এতে আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি গুড় না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে আমি চিনি ব্যবহার করিনি, গুড় ব্যবহার করেছি, তাই যারা ডায়েট বা হেলথ কনসিয়াস তাদের জন্য এটা একদম পারফেক্ট আচার রেসিপি। দেখুন জল দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে দেবো। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে এই গুড় আর জলের সাথে ফুটিয়ে নেবো 2-3 মিনিট মতন। দেখুন আমি নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি, যাতে চালতার মধ্যে মিষ্টি ভাবটাও যায়। দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার এতে আমি ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 চামচ ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি। আপনারা যে পরিমাণে চালতা নেবেন সেই অনুপাতে মশলাটা দেবেন। ভাজা মশলা দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে 1-2 মিনিট আমি এইভাবে নেড়ে চেড়ে দেবো। এমনভাবে নেড়ে চেড়ে দেবো যাতে সব জায়গায় মশলাটা সমানভাবে স্প্রেড হয়। দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদমই লো রাখতে হবে। লোতেই মশলাটা মেশাতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে আর 1-2 মিনিট এটাকে এইভাবেই নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। আর 1-2 মিনিট এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের দুর্দান্ত টেস্টি টক ঝাল মিষ্টি চালতার আচার। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল সেই স্কুল গেটের সামনে পাওয়া চালতার আচার। এটাকে আপনারা দীর্ঘদিন রেখে ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মাঝে মাঝে এটাকে রোদ খাইয়ে নেবেন আর কাঁচের বয়ামে রাখবেন। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে চালতার আচারটি বানান, ছোট থেকে বড় সকলে এই টক ঝাল মিষ্টি চালতার আচারটি খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।